আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চট্টগ্রাম শহর, ঢাকা শহর তলিয়ে যাচ্ছে পানিতে। বৃষ্টিতে প্রচুর পানি হয়েছে, মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে, রাস্তাঘাট সমুদ্রের ন্যায় দেখাচ্ছে, রাস্তাঘাট পানিতে ভরে গেছে। বিএনপি সরকার এখন কোথায়? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চট্টগ্রাম এলাকায় কোনো কোনো এক সাংবাদিক জনগণের ইন্টারভিউ নিচ্ছিল। তখন এক ব্যক্তি মুখে মাস্ক পরা আধাবয়স্ক ব্যক্তি, তিনি বিএনপির নাম উচ্চারণ করে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিল। এখন বিএনপি সরকার এসেছে 4 মাস হয়েছে। 12 ফেব্রুয়ারি তারা ক্ষমতায় বসেছে। কিভাবে ক্ষমতায় বসেছে সেই ব্যাখ্যায় যাচ্ছি না। ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় আছে। আজকে আমি যখন কথা বলছি 12 জুলাই 2026। তো বিএনপি 4 মাসের উপরে ক্ষমতায় আছে। তাহলে পয় নিষ্কাশন, এই যে চট্টগ্রাম শহর ডুবে যায়, 4 মাসে কি দায়িত্ব পালন করলো? আমরা তো জানি তাদের লোক, বিএনপির নেতা ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রাম মেয়রের দায়িত্ব আগেই পেয়ে গিয়েছিলেন। 5 আগস্টের পরেই তিনি মেয়র হয়ে গিয়েছেন এবং ঢাকা বা বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন তারা দখল করে নিয়েছে। সকল সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পৌরসভা তারা 5 আগস্টের পরে দখল করে নিয়েছেন। দালিলিকভাবে দখল করেছেন 12 ফেব্রুয়ারির পরে, নির্বাচন ছাড়াই দখল করে নিয়েছেন। তো তারা দখল করে নিয়েছেন, তারা সরকারে আছেন, এলজেডি মিনিস্ট্রি তাদের, সিটি কর্পোরেশন তাদের, পৌরসভা তাদের। তাহলে এই চট্টগ্রাম শহরে পানি কিভাবে পানিতে ডুবে যেতে পারে? ড্রেনেজ ব্যবস্থা কি 4 মাসে ঠিক করতে পারলেন না? ঢাকা শহরে কেন পানিতে ডুবে যাবে? কি ব্যবস্থা নিলেন? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি বোকার মতন কথা বলছেন, বৃষ্টি হলে তো পানিতে ডুবেই যায়, আর বিএনপি মাত্র 4 মাস সরকারে এসেছে, কি করবে? এ প্রসঙ্গে বলতে চাই যে পানিতে ডুবে যায় সব অনিয়মের কারণে। সব সরকারই, বিগত সরকারগুলো অনিয়ম করেছিল, দুর্নীতি করেছিল, লুটপাট করেছিল। তারা ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখেনি, ঠিকভাবে তারা কাজ করেনি, ইত্যাদি ইত্যাদি অনেক অনিয়ম রয়েছে। কিন্তু বর্তমান বিএনপি যে সরকার, তারা কিন্তু ইশতেহারে অনেক ভালো ভালো কথা বলেছিল, কঠিন কঠিন ভালো কথা। তারা জনগণের উন্নয়নে, জনগণের দুর্ভোগ লাঘবে কী কী কাজ করবে, তার মধ্যে এগুলোও ছিল। দ্বিতীয় কথা আরেকটা বলতে পারেন যে মাত্র 4 মাসে কি করবে? ডক্টর ইউনূস যখন ইন্টারিম সরকারে বসেছিল, প্রথম দিন থেকেই এই বিএনপি আন্দোলন করেছিল। এটা তাদের প্রকাশ্য ব্যাপার, গোপনীয় কিছু ব্যাপার নেই, লুকোচুরির কিছু নাই। এই বিএনপির লোকজনই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তার সাথে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ, বাম, রাম, ভারতীয়, চর, সেকুলার, এই বিএনপি একসাথে ইউনূসের বিরুদ্ধে প্রথম দিন থেকে। আমি বলছি না ইউনূস সরকার খুব ভালো সরকার ছিল, আমি মোটেও বলবো না ইউনূস সরকার ভালো সরকার ছিল। সে একজন এনজিওর লোক, সে ভালোভাবে চালাতে পারেনি। উচিত ছিল একটা ফেয়ার নির্বাচন দেওয়া, সেটা দিতে পারেনি। ইঞ্জিনিয়ারিং হয়েছে, নানান নানান অনিয়ম হয়েছে। তার সে যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিল, এক ফালতু মহিলাকে, তিনি বারবার সিঙ্গাপুর যেতেন তার চিকিৎসার জন্য। এ ধরনের অনেক ঘটনা আছে। তো ইউনূস সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকেই আন্দোলন শুরু এই বিএনপি আওয়ামী লীগের। তাকে তো বলা হয় না যে ইউনূস সরকার মাত্র এসেছে, সব ভঙ্গুর পরিস্থিতি। জুলাইয়ে বড় একটা বিপ্লব গেছে, বড় ধ্বংসাত্মক ঘটনা গেছে, দেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, থানাগুলো ধ্বংস হয়ে গেছে। এই ভঙ্গুর অবস্থা ক্ষমতায় এসেছিল। এই ভঙ্গুর অবস্থায় ক্ষমতায় এসে তাকে তো সময় দেওয়া দরকার। আমাদের যে পুলিশ ছিল না, আমাদের থানাগুলো ছিল, কার্যকর ছিল না, সেই অবস্থায় সে ক্ষমতা এসেছিল। তাকে তো একটা দিনও সময় দেওয়া হয় না, প্রত্যেকটা দিন কয়েক ডজন আন্দোলন করা হয়েছিল তার বিরুদ্ধে। আজকে 4 মাসের বেশি, 4.5 মাস প্রায় চলছে, কি 4 মাস চলছে। তো
তো বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তো এখন এই চট্টগ্রাম শহর সহ ঢাকা শহর কেন ডুবে যাবে? তারা কি ব্যবস্থা নিতে পারলো? আসসালামু আলাইকুম।